মর্নিং মাই লাভলি ফ্রেন্ডস, এই যে সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি। আজকে এখনো ঘুমাচ্ছে, ও এখন ঘুম দিচ্ছে, আমরা এখন চা খেয়ে কি করছি। এই যে অনামিকা এখন ঘুমাচ্ছে, এই যে পাখা চালিয়েছিলাম, পাখার তলায় ঘুমাচ্ছে। সারা রাত এসি চলে, সকালবেলা থেকে আমি এসিটা অফ করে দিই, পাখার তলায় ঘুমাতে দিই ওকে। এই যে দেখো, সবাই দেখো, পুচকি এখন দাঁত মেজেছে, চিকোলেটে ফ্রেশ হয়ে গেছে, চুল বেটে নিচ্ছে। দেখো পামকিনের একটা ছোল নিয়ে এসছে। এটা কি জানো? পামকিন বলো। পাম পাম কিন, পামকিন বলো, বলো পামকিন। এই যে পুচকির খাবার সকালে। ও মামা বন্ধুরা, অনামিকার খাওয়া ফিনিশ। এটা শেষের একটুখানি খায় না, এটা এই যে কিনে নিয়েছে, আমার মামাটা কিনে নিয়েছে। তোমার দিদা তো আমার গুডি গাইমা ওটা, এটা উমানি লাগে টিস্যু পাইনি, এটা মিথ্যা কথা। দুষ্টু বাচ্চা, কোন ইস্যু পাটি করে সে ইস্যু পায় না মামা, মিথ্যা কথা। ই বাবা, ছি 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 ছি, জোজো পাপা চলে আসছে, বকবে। নটি গাল। এই যে কড়াইতে তেল গরমে যে কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে একটুখানি আলু কুমড়ো আগে থেকে কেটে রেখেছিলাম, সেটা একটু লাল লাল করে ভেজে এটা দুপুরে খাবার জন্য হয়ে যাবে। এরই পরে আমি একটু সকালে টিফিন করে নিচ্ছি, যার জন্য আমি একটু আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আগে থেকে কেটে রেখেছি, ওটা একটু লাল লাল করে ভেজে নেবো। এই যে ভাজাটা ভেজে নিচ্ছি, তারই মধ্যে আমি আবার প্রেশার কুকারে পেঁপে সেদ্ধ বসাবো। সেটার জন্য আবার এই দেখুন পেঁপে সেদ্ধতে বসিয়েছিলাম, সেটা আবার সিটি পড়তেও শুরু করে দিয়েছে। আবার এরপরে আমি এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। ডিমটা ফেটিয়ে দেওয়ার পরে এটা একটু ভালো করে একটুখানি ভেজে নেব, যাতে ডিমের আষ্টে গন্ধটা না আসে। তার মধ্যে কিষানের কেচাপটা ছিল বাড়িতে, ওটা একটুখানি দিয়ে দিচ্ছি, পাস্তাতে খেতেও টেস্টি লাগবে। এই যে পাস্তাটা আমার হয়ে গেছে বন্ধুরা, এটা সকালের টিফিনে আমাদের হয়ে যাবে। এরপরে আমার বর মাছ নিয়ে এসছে বাজার থেকে, সেটাকে এই যে আমি এখন কড়াইটা গরম হয়ে উঠেছে, এর মধ্যে এবারে আমি একটু বেশি করে তেল দেবো, যাতে মাছটা ভাজতে পারি। এই যে তেলে এখন মাছগুলো ছেড়ে দিয়েছে। এদিকে প্রেশার কুকারটা আবার একটু গরম করে নিচ্ছি, কারণ পুচকির খাবার করে যে আলু, পটল, টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে মাছের ঝোল করবো। তেমন একটা করবো না, আজকে সিম্পলভাবে মাছের ঝোলটা করবো। এই যে মাছটা উল্টে নিচ্ছে। আমি এই মাছ ভাজতে গেলে আমার যা ভয় করে, বাপরে বলার বাইরে। আমি কে বলুন তো এরকম মাছ ভাজতে গেলে ভয় লাগে? আমার তো খুব ভয় লাগে, তেল ছেটার ভয়টা আমার খুব বেশি। যতই হোক আমি তেল গরম করে তার মধ্যে সামান্য নুন দিয়ে দিই, যাতে গায়ে তেল না ছেড়ে, তারপরও আমার এত কেন ভয় করে আমি জানি না। কোনো রকমের সাবধানে ভয়ে ভয়ে দুটো দুটো করে মাছ দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। আমার দ্বারা বাবা মাছ ভাজা খুব কঠিন লাগে। এই এক মাছ আর ডিম, সেদ্ধ ডিম ফ্রাই করার সময় আমার প্রচণ্ড ভয় লাগে।
এই যে এবার তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এরপরে আলু পটল টমেটো আগেতেই কেটে রেখেছিলাম সেটা একটু ভেজে নিচ্ছি। এই যে এর মধ্যে এবার আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছি জিরে দিয়ে এটা মশলায় কষাবো। এই যে মশলাটা এবার কষিয়ে নিচ্ছি ভালো করে, নুন হলুদ জিরে ধনে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তেলটা ছাড়লে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই যে এখন ভালো করে একটু কষিয়ে নিই যাতে তেলটা গা দিয়ে ছেড়ে যায়। এই যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবং সামান্য লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দিলে রেডি হয়ে যাবে এই মাছের ঝোল। আজকে সিম্পলভাবে করলাম পটল আলু দিয়ে। এই যে পুচকি সিম্পলভাবে মাছের ঝোল, এটা আমাদের ঝাল করে মাছের ঝোল করা হয়েছে। এটা পেঁপে সেদ্ধ মাখা, এর মধ্যে আছে কুমড়ো আলুর তরকারি, আর ওটা তো বললামই না পাস্তা, ওটা দুপুর টিফিনে খাবো। এই যে খাবার নিয়ে চলে এসেছি, এখন খাবো। 12টা বাজে, কি করব, আমার সবসময় লেট হয় খেতে। পাস্তা বলো বলো কতটা বিরোধিতা করো, আমার থেকে খেয়ে নিয়ে চা দেখ বলে পাস্তা। বদমাস। পুচকি এখন ভাত খাচ্ছে। পুচকি আছে লাঞ্চে আছে হচ্ছে ভাত, তার সাথে আছে মাছ। এই মাছ থেকে কাঁটা ছাড়িয়ে দিয়েছি, যে কাঁটা ছাড়ানো। বাবা রে, ওর খাবার তোর খাবার কেউ খাবে না বাবা, তুমিই খাবে। নটি বাচ্চা, ওকে একটু খাইয়ে নি আগে। হ্যাঁ, খানো হয়ে গেলে তারপরে আমি আবার ছাদে যাব, কাপড় তুলবো। কত কাজ, ভালো লাগে না এত কাজ করতে। আমার একটু ইচ্ছা করে গুগুরি করতে, তাই তো বাবা। আমি কাপড় চাপড় তুলে তারপরে আমি তোমার পাশে শুয়ে ঘুমাবো। এই যে ছাদে চলে এসেছি, এখন কাপড়গুলো তুলে নিয়ে, আগেই তো বলেছি পুচকিকে খাইয়ে আমি ছাদে আসবো। ওকে আমাদের পাশের ঘরে একটা উল্টো দিকে ঘরে পুচকিকে রেখে এসেছি, এখন রেখে আমি কাপড়গুলো তুলতে এসেছি। এই যে কাপড়গুলো সব শুকিয়ে গেছে, মেঘ ওয়েদারও করছে, বৃষ্টি হবে মনে হয়, এই জন্য কাপড়গুলো তুলেছি। যে কি হাওয়া দিচ্ছে দেখুন, খুব সুন্দর লাগছে ওয়েদারটা দেখতে। এই যে একটু পাশের ব্যাকগ্রাউন্ডটা আপনাদের দেখিয়ে দিলাম, কি সুন্দর দেখতে। এই যে সব কাপড় তোলাও হয়ে গেছে, এবার কাপড়গুলো নিয়ে চলে যাবো নিচে। দেখুন কি সুন্দর লাগছে আকাশের দৃশ্য, কত পায়রা আমাদের সাথে প্রত্যেকদিন প্রচুর পায়রা। সেই যে একটা দাদুকে দেখালাম না, সে এরকম রোজ গম দিতে আসে পায়রা, তারা এত পায়রা, আরও পায়রা ঘুরে যায় না। আমার পায়রা কত পায়রা ঝাঁটে পুচকে এবার পায়রা নিয়ে খেলতেও থাকে। আমি একটু আকাশের জিনিসটা দেখে নিতে চোখে থেকে, কি সুন্দর লাগছে দেখুন, ওর কত পায়রা চোখের দিকে। বলে বাবারে কি সুন্দর লাগছে দেখতে, এরকম সুন্দর একটা স্নিগ্ধ বাতাস, তার সাথে রয়েছে এরকম ছোট ছোট পায়রা, কি দারুণ লাগে। আর একটা ফেমাস वाला ডায়লগ, এই দুষ্টু মে তোকে একটা মারবো। এই যে দুষ্টু মে, ক্যাচ করো মামা। बाप रे, आड़ा धीरे से बाबू, उसको लग जाएगी, छोटा है ना। बेटी भी तो ऐसा हो गई है, देख रही हो आजकल। तुम लोग को स्कूल के जाके कैसे रहते हो, कोई लगती है कभी कभी चलता है, इसीलिए कभी यही सब करके घर हम लोग स्कूल में ऐसे चला, कभी नहीं चलता। गर्मी में 10 आज चल गया, बहुत गर्मी है ना। गणपति, उसके बाद गणपति बोलो, गणेश बोल, गणेश बोल, गणेश।
মিশো থেকে পার্সেল এসেছে, পার্সেলটা আনবক্সিং করি। কতগুলো প্যাকিং দিয়েছে। ম্যাটমি লিপস্টিক, ম্যাটমি রেড লিপস্টিক, বেরি রেড। খাবো তো। পার্সেলটা একটু আনবক্সিং করে দেখি কিরকম কি এসছে। এই যে রেড কালার এসছে, ম্যাটমি রেড দেখতে পাচ্ছি। রেড, চেরি রেড বলেছিলাম, চেরি রেডই এসছে। লং লাস্টিং আছে, গুড। ভালো এসছে, থ্যাংক ইউ মিশো, গুড গুড গুড। আপনারা দেখেছেন দুপুরবেলায় বাচ্চার অবস্থা দেখুন, আইসক্রিম নিয়ে দেখে নি। আর এই যে বাবা পটাতে আইসক্রিম নিয়ে আসে, এত বদমাশ লোক। এই যে দুপুরের খাবার, পেঁপে সেদ্ধ, কুমড়োর তরকারি আছে সব, আর মাছের ঝোল, মাছ। আর আইসক্রিম খেতে হবে না, দে আইসক্রিমটা আমি খেয়ে নি, দে দে আমি খাই। বাবা তুই এত হিংসুটে, মাকে দিবি না? আর মা যে কিছু হলে তোকে দিয়ে খায়। যা আমিও একটা দুটো তিনটা আইসক্রিম কিনে খাবো, তোকে দেবো না। এরকম করে আইসক্রিম খায় ও, এরকম করে আইসক্রিম খায়, জিভ বের করে না চেটে। পুচকি আমার গায়ে আজকে মুহূর্তে আমার নাইটি নিয়ে দিয়েছে। আবার আমাকে চান করতে হলো এখন সন্ধ্যাবেলা। এই যে এখন ওর খাবার নিয়ে বসেছি সন্ধ্যাবেলা। কি জিদ্দি রে তুই। চলে এসছে সন্ধ্যেবেলায়। দুধ খাবে তুমি? এই যে অনেকদিন পর আমার বর বললো চলো একটু নিউ টাউনের দিকে ঘুরে আসি, তাই কুচকিকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম। সন্ধ্যাবেলায় নিউ টাউনের দিকে ঘুরতে যাচ্ছি। এই যে এখন বেরিয়ে পড়েছে, এটা আমাদেরই বাগুইহাটির দিকে একটা খালপাড়, ওই খালপাড়টা ধরে আমরা যাচ্ছি। এই যে দেখুন, আমরা বেরানোর কিছুক্ষণ আগে বাইরে খুব বৃষ্টিও হয়েছে। আমি যখন বাড়িতে ছিলাম তখনই বৃষ্টিটা হয়েছে। এই যে এখন কুচকিকে নিয়ে যাচ্ছি। এই যে কুচকি দেখুন না রাস্তায় যাচ্ছে, ওই বদমাশি করছে, আবার আমাকে জিভ দেখাচ্ছে, আবার বলছে মা দেখো দেখো চাঁদ। খুব ভালো এটা বলতে পারে, চাঁদ, প্লেন, এগুলো খুব আঙুল দেখিয়ে দেখিয়ে বলে। এই যে আমরা এবারে খালপাড়টা ক্রস করে এবারে আমরা একটা গলি ধরে চলে যাবো। এই যে এখন রোডটা ধরে আমরা যাচ্ছি, বাগুইহাটি ক্রস করবো, মেন রোডের দিকে উঠবো। আমার বর একটা কোন গলি ভেতরে ঢোকাচ্ছে জানি না। আমার বরকে বলছে তুমি কত রাস্তা চেনো গো বাবা, আমরা এত রাস্তা চিনি না। আমাকে বলছে মনে নেই পুজোর সময় তোমায় ঘুরতে নিয়ে গেছিলাম ঠাকুর দেখাতে, তখন কত অলি গলি দিয়ে আমি বের করেছি। আমি বলছি হ্যাঁ সত্যি বাবা, তুমি যা রাস্তা কাটছো না, আমি তো তার এক গুণও চিনি না। এত ভালো লাগছে ভাবছি পুরো রাস্তা ভেজা। এখানে ওঠার কথা চিন্তাও করবি না, রাস্তা একদম রাস্তা।
এই যে নিউ টাউনে আমরা ঢুকেও পড়েছি, এই যে নিউ টাউনের রোডে। আমরা কিছুক্ষণ আসার আগে এখানে ভালোই বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরো ভিজে জলে একাকার। তার মধ্যে আমরা আবার বৃষ্টি যখন হচ্ছিল আমাদেরকে একটা সাইডে দাঁড়াতেও হয়েছিল। এই যে এই পথটা দিয়ে যাওয়ার সময় কি বৃষ্টি নেমেছে। আমরা এখানেই একটা দোকানের মধ্যে সাইডে দাঁড়িয়েও পড়েছিলাম, সেটা আপনাদের ভিডিও ক্লিপে দেখাতে পারিনি অবশ্যই। এবার এই যে বৃষ্টি থেমে যাওয়ার পরে আমি আবার ছোট করে একটা ভিডিও ক্লিপ নিয়েছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছে। দেখুন রাস্তাঘাট পুরো ভিজে চা অবস্থা। আমরা দাঁড়িয়েও ছিলাম একটা চায়ের দোকানের সামনে। এই যে এখন পৌঁছে যাচ্ছি নিজেদের ডেস্টিনেশনে। আমরা গেছিলাম যেখানে ঘুরতে, আজকে সেখানটা এমন অবস্থা বৃষ্টিতে ভিজে একাকার, যেমন ঘুরতে পারিনি। কি করব, এদিক ওদিক দিয়ে ঘুরে ফিরে তারপরে চলে আসতে হয়েছে। আমার বর বলল ঠিক আছে অন্য একদিন তোমাদেরকে নিয়ে যাব। তো যখন যাবো আপনাদেরকে দেখাবো আমি কোথায় গেছিলাম। যদিও আপনারা কি ভিডিওটা কিছুটা দেখতেই পাবেন আমি কোথায় গেছিলাম। চলে গেল এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। তোমার হ্যাপি বার্থডে চলে গেছে মাম্মা। মাম্মা হ্যাপি বার্থডে টু ইউ। এই যে আমরা নিউ টাউনের রাস্তা দিয়ে বেরিয়ে গেছি, এই তো রাস্তাঘাট ভিজা ছিল বলে আমরা ওখানে যেতে পারলাম না। ক্যাফে এখানে গেছিলাম কিন্তু পৌঁছে পারিনি। কী করে বাড়ি ফেরার রাস্তায় গেলাম। এই যে এখন একটা রেস্টুরেন্টে এসেছি, কিছু খেয়ে তারপরে বাড়ি যাবো। এই যেমন বর পুচকিকে বকছে, এত বদমাশি করে না, যেখানে যায় উৎপাত করে। ভালো কে নিয়ে পাগল হয়ে যাবো, জাস্ট পাগল। দেখুন যেখানে সেখানে হবে বানজামু। ওদিকে আয়। পুচকি রাতের ডিনার নিয়ে চলে এসেছে, আমরা ঘুরে ঘুরে চলে এসেছি। এখন পুচকি খাচ্ছে, এরপর পুচকিকে ফ্রেশ করবো, কাপড় জামা ছাড়াবো, তারপর আমিও একটু ফ্রেশ হবো। দেখুন আমার মুখের হালাত এখনো কিচ্ছু ধুইনি। ওই যে খাচ্ছে ধরানি। খা বাবা খা, যা বাংরামো করিস চার্জ 0 হয়ে যায়, পেট ভরিয়ে নেই। ওকে খাইয়ে ফ্রেশ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অনামিকা প্রিয়াঙ্কার টাইম স্টোরি চ্যানেলটা কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, কমেন্টস করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে। আমি আবার আসছি একটা নিত্য নতুন কালকে ব্লগ নিয়ে। বাই বাই বন্ধুরা।